আমগুলো আচার বানানোর জন্য ভালোভাবে আমগুলোকে কেটে নিচ্ছে। আমগুলোকে মশলা মাখিয়ে রোদে শুকাবে, তার জন্য এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আর এক সামান্য পরিমাণ লবণ দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নিচ্ছে। মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা ট্রের মধ্যে নিয়ে রোদে 1 ঘন্টার মতো শুকালেই হয়ে যাবে। বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি বাটা, পাঁচফোড়ন বাটা, সরিষা বাটা। এখানে সরিষা 2 রকমের নিয়ে নিয়েছি, কাঁচামরিচ বাটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। এই মশলাগুলোকে এখন ভালোভাবে তেলে দিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে সামান্য পরিমাণ কালি জিরাও দেওয়া হয়েছে। কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা তো অবশ্যই বুঝে দিব। লবণটা দেওয়া হয়ে গেলে আমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিব। তারপর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু অনেক সময় লাগে না আচারটা বানাতে। আপনি 1-1.5 ঘন্টার মধ্যে পুরোপুরি আচারটা কমপ্লিট হয়ে যাবে। আচারটা যখন পুরো এরকম হয়ে আসবে তখন এটার মধ্যে আমরা সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ বিট লবণ করে দিয়ে দেব। তারপর আবার আচারটা ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আচারটা হয়ে যাবে। দেখুন আমার আচারটা এখানে অর্ধেকটার মতো হয়ে গেছে। এই যে পুরোপুরি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে।